আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। মেলা কিন্তু শেষ, কিন্তু আমার পেজে এখনও মেলা শেষ হয়নি। আপনাদের সাথে করে নিয়ে আমার মেলা এখনও চলতেই আছে, তাই প্রতিদিনই একটা করে মেলার ভিডিও দিচ্ছি আপনাদের আনন্দ দেওয়ার জন্য। এই ভিডিওটার মাধ্যমেই নদীকুলের মেলার একদম শেষ একটা ভিডিও আপনাদের মাঝে উপহার দিলাম। আর বিগত যেই ভিডিওগুলো আমি দিয়েছি সেই ভিডিওগুলোতে বেশ আপনারা সাড়া দিয়েছেন। আর এরকম করেই আমার সাথে থাকবেন আপনারা, যাতে আপনাদের অনেক ভালো ভালো ভিডিও আমি উপহার দিতে পারি। আর এই যে এই মেলাগুলো গ্রামের অথেন্টিক মেলা যে কেমন হয়, এই মেলাগুলো না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। তাই আমি রিকোয়েস্ট করব যে হয়তোবা অনেকেই বাণিজ্য মেলাতে যান, অনেক কিছু থাকে, কিন্তু এই ছোট্ট মেলাগুলোতে, গ্রামের মেলাগুলোতে আপনাদের একবার হইলেও আসা দরকার। কারণ এইখানে বেশ কিছু গ্রামগঞ্জে, গ্রামকে যারা ভালোবাসে তারা এই মেলাগুলোতে আসলে আসলে মনটা অনেক অনেক আনন্দে ভরে যাবে। তাই আমি সবাইকে রিকোয়েস্ট করব একটিবারের জন্য হইলেও আশেপাশের গ্রামের মেলাগুলো আছে, একটিবার হইলেও আপনারা যে ঘুরে আসবেন। এই যে দেখেন কত সুন্দর মিষ্টি বানিয়েছে, এগুলো কিন্তু 5 স্টারের কোনো মিষ্টি না, এগুলো কোনো ভালো হোটেলের মিষ্টি না, কিন্তু তারপরেও এই মিষ্টিগুলো দারুণ মজার, দারুণ মজার। এই যে মাছের যে মিষ্টিগুলো বানিয়েছে, এই মিষ্টিটা যে খাইতে এত মজা আপনারা আমি বলে বুঝাইতে পারবো না, একটিবার হইলেও খাবেন। এই যে আমাদের ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আসি ভাই। জিলাপি কত করে? 130। তিলেকপুর আড়ত সিদ্দিকের দোকান পাওয়া যায়। মেলাই কত? মেলায় 130। 130। 130। ঘাট তিলেকপুরের মেলায় কত গেছে? ওটা পানির জন্য 110, 100, 60 টাকা গেছে নাকি? লাস্টে 60, 80। আল্লাহ পাক জানে এই জায়গা তার পানি না দেয়, ইনশাল্লাহ লজ যেন না করায়। না, জীবনে হবে না। আপনারা যে ভাইটাকে দেখলেন হয়তোবা অনেকেই চিনতে পারবেন। তিলেকপুর হাটে উনি প্রতি হাটেই বসে জিলাপি বিক্রি করে, তার জিলাপিও কিন্তু অনেক সুন্দর। এবং আপনারা যদি এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন এবং কমেন্ট করেন, তাহলে তার একদম অথেন্টিক যে জিলাপির রেসিপি আমি টোটাল ভিডিও করে রেখেছি, আপনাদের আমি শেয়ার করে দেব। আর এই খেলাটা কিন্তু অনেক ফেমাস, অনেক ফেমাস। অনেকেই এই খেলাটা খেলতে ইচ্ছে করে কিন্তু খেলতে পারে না, কারণ এইগুলা কিন্তু শুধু মেলাতেই আসে। তাই আমি বলতেছি যে আপনারা মেলাতে গিয়ে ঘুরে আসবেন, আশেপাশের মেলাগুলো দেখবেন, ঘুরে আসবেন, মনটাও ভালো হবে, বিনোদনও হবে। আর এই যে খেলাগুলো, এত মানুষজন ছিল, আর এই যে খেলতে খেলতে একটা ছোট্ট বাচ্চা দেখেন কি করতেছে, বেলুন ফাটাচ্ছে। আমি তো একদম অবাক হয়ে গেলাম যে এই ছোট্ট একটা বাচ্চা কত সুন্দর করে বেলুন ফাটাচ্ছে দেখেন। আমরা মেলা থেকে এখন বের হয়ে যাচ্ছি। এই ছিল মেলার অবস্থা। ওই যে কি জানো নিচে ওরা।